এলাকার সবার পছন্দের পিঠা। আমরা যারা গ্রামে থাকি তাদের জন্য সুবিধা এই পিঠাটা বানানো, কারণ হলো মা চাচি ভাবি আশপাশি সবাই একে অন্যের কাজে সহায়তা করে থাকে, এজন্য পিঠা বানানোটাও সহজ হয়। আর পিঠা বানাতে গিয়ে জম্পেশ আড্ডাবাজি হাসাহাসি তো ফ্রিতে আছেই। এই নকশি পিঠা এক বাজা দেবার পর নুনতা স্বাদের এবং কুড়মুড়ে হয়। এটা অনেকেই পছন্দ করে এবং আমারও খুবই পছন্দ। কয়েকদিন রেখে দেবার পর তা আবার যখন তেলে ভেজে গুড়ের শিরাতে ডুবানো হয় তখন এর স্বাদ মুখের ভিতর অন্যরকম এক ব্লাস্ট হয়, এক অন্যরকম স্বাদ লাগে। এই পিঠা দেখতে অনেক সুন্দর হয়, দেখতে কিছুটা ফুলের মতো হয়, তাই এটাকে নকশি পিঠা বলা হয়। খেতেও বেশ মজা। এক এক এলাকায় এক এক নামে ডাকা হয় এই পিঠাটাকে। আমাদের গ্রাম এলাকায় এর আরও একটি নাম আছে, শুনবেন সেই নামটা কি? এই নামটা হচ্ছে দুই বিরিয়ানি। এর অর্থ দুইবার তা তেলে ভাজা হয় বলে এর নাম দেওয়া হয়েছে দুই বিরিয়ানি বা নকশি পিঠা আমরা যেটা জানি। আপনাদের কার কার এই পিঠাটা পছন্দ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনারাও ট্রাই করবেন এই পিঠাটা বানিয়ে খেতে। যারা ভৈরবের বাহিরে আছেন, নরসিংদীর বাহিরে আছেন বা কিশোরগঞ্জের বাহিরে আছেন, তারা এই পিঠাটা বানিয়ে খাবার চেষ্টা করবেন। পিঠাটা অনেক মজা, অনেক স্বাদ হয়, আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং পছন্দ হবে। এই পিঠাটা যদি বানিয়ে খেয়ে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন।